গুড ইভিনিং বন্ধুরা এবং ঈদ মুবারক। আজকে পবিত্র ঈদুল আজহা। তো মুসলিমদের ঘরে ঘরে আজকে ঈদের আনন্দ, কুরবানি হয়েছে। কেউ একলা একটা গরু কোরবানি করেছে, কেউ শেয়ারে, কেউ ছাগল। যেমন আমি পারিনি, আমি একটা ছাগল কোরবানি করেছি এবং এটা সবাই আল্লাহর নামে জবেহ করেছে। তো আজকে আমরা যেই বিষয়ে আলোচনাটা করব সেটা হচ্ছে আজকের দিনে পশ্চিমা বিশ্বে কী হচ্ছে। আজকের দিনে পশ্চিমা বিশ্বে খুব সমালোচনার জোয়ার বইছে। সেটা হচ্ছে তারা বাংলাদেশ নিয়ে এই ঈদুল আজহাতে বেশ প্রোপাগান্ডা এবং ট্রল পোস্ট এবং খুব ব্যঙ্গাত্মক আলোচনা করে যে আমাদের বাংলাদেশ পৃথিবীর বলতে গেলে পৃথিবীর সবচেয়ে বসতিপূর্ণ দেশ এবং এই দেশে এত মিলিয়ন অ্যানিমেল আজকে স্লটার করা হয়েছে, জবেও করা হয়েছে। এবং মানে এরকম একটা গরিব দেশে মিলিয়ন মিলিয়ন গরু ছাগল স্লটার করা হলো, এটা কত একটা বোকামি বিষয়। এতগুলো অ্যানিমেল স্লটার করলো, যারা অ্যানিমেল লাভার তারা আবার দুঃখ করবে যে অ্যানিমেল স্লটার হচ্ছে। তো এটা আজকের ঘটনা না, এই 2024 সালের ঘটনা না, এটা বহু বছর যাবতই পশ্চিমা কালচারে চলে আসছে। তো মানুষ আসলে সবসময় নিজের দিক তাকিয়ে চিন্তা করে, অন্যের জায়গায় থেকে ভাবতে পারে না মানুষ। এটা তারা এটার একটা বিশেষ প্রমাণ। কারণ হচ্ছে প্রথমত এই বাংলাদেশের মুসলিমরা যারা এই গরু ছাগল ভেড়া দুম্বা বা উট কোরবানি করেছে, তারা এগুলো হত্যা করে ফেলে দেয়নি নদীতে। এরা এগুলো সবই খাবে, সবাই এগুলো খাবে, হয়তো রেখে অনেকে 1 মাস 2 মাস রেখেও খাবে। যদিও ইসলামিক দৃষ্টিতে অনেক দিন রেখে দিয়ে খাওয়া এটা নিয়ম নেই, তারপরেও এক টুকরা গোশ বা একটু পরিমাণ খাবারও কিন্তু নষ্ট হবে না কোথাও। আর এই বাংলাদেশে যেই পরিমাণ পশু হত্যা করা হচ্ছে বা কুরবানি করা হচ্ছে, সেটা যদি গড় করা হয় এক বছরে এই বাংলাদেশে যেই পরিমাণ পশু হত্যা করা হয় যে কোনোভাবেই, আমরা কুরবানি বলি, ওরা তো পশু হত্যাই বলবে। তো আমাদের চেয়ে ওরা বহু গুণ এটা স্ট্যাটিস্টিক্স খুঁজলে আপনারাও দেখতে পারবেন। এটা আর বলার প্রয়োজন লাগে না, স্ট্যাটিস্টিক্স প্রয়োজন হয় না। তারা যে আমাদের চেয়ে অনেক বেশি অ্যানিমেল হত্যা করে এইটা নিঃসন্দেহেই বোধগম্য। এবং আমরা একটা অ্যানিমেলও এটা অযথা হত্যা করিনি, এটা আল্লাহর হুকুম মেনেছি, আল্লাহর নামে জবেহ করেছি এবং প্রত্যেকটা মাংসের টুকরা বা গোশতের টুকরা সদ্ব্যবহার করা হবে, এটা নিশ্চিত। তো পশ্চিমাদের এরকম আরও কিছু নির্বুদ্ধিতা আছে। নির্বুদ্ধিতা বলা ঠিক না, তারা ধনী। যারা ধনী তাদেরকে নির্বোধ বলা যায় না, যাদের টাকা আছে তারাই বুদ্ধিমান। যেমন তারা অনেক সময় বলতে চায় তারাই আসলে, তাদের অরিজিনটাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানবের অরিজিন, অথচ হোমোসেপিয়েন্সের উৎপত্তি আফ্রিকাতে। আর আফ্রিকার সম্পদ লুট করেই তারা ধনী, গরিব বিশ্বের সম্পদ লুট করেই তারা ধনী। গরিব বিশ্বের সম্পদ লুট করার তাদের যে নগ্ন প্রক্রিয়া, এটা আপনারা সবাই জানেন এবং এগুলো একসময় উন্মুক্ত হবে। কোনোদিন তারা যদি পৃথিবীর বুকে এইভাবে লুটপাট করে খেতে না পারে, তখন তাদের কৃত এই অসৎ কর্মগুলো, এই একচোখা কাজগুলো মানুষের কাছে প্রতীয়মান হবে, পৃথিবীর মানুষের কাছে প্রতীয়মান হবে। ঘৃণা করার মতো, ঘৃণা করতে হবে। আরেকটা কথা মনে করেছিলাম, সেটা হচ্ছে কিছুদিন আগে নেতানিয়াহু একটা বয়ান দিয়েছেন, সেটা হচ্ছে তাদের বাইবেলে লেখা আছে মানুষের জন্য দুই ধরনের সময়, একটা হচ্ছে যুদ্ধ আর একটা হচ্ছে শান্তি। যুদ্ধ আর শান্তি, এই যুদ্ধ আর শান্তির যে দুইটা সময়, এখন যেহেতু
ইসরায়েলে যুদ্ধ চলছে, সুতরাং এটা যুদ্ধের সময়, এখন শান্তির সময় নয়। বাইবেলের এটা নাকি বর্ণনা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এখন অতটুক ছোট্ট একটা ভূখণ্ড, ইসরায়েলে যুদ্ধ হওয়ার জন্য পৃথিবীটা অশান্তি হয়ে গেল। আর এর আগে মিস্টার বারাক হোসেন ওবামা আমেরিকার প্রেসিডেন্টের সময় 7টা দেশে যুদ্ধ হয়েছে, 7টা দেশে বিভিন্ন সময়, একসাথে 2-3টা দেশেও যুদ্ধ হয়েছে, আপনারা জানেন। ইরাক, আফগানিস্তান, লিবিয়া, সুদান, সিরিয়া, লেবানন, চলেই যাচ্ছে। তাছাড়া অন্যান্য ক্ষুদ্র মুসলিম দেশগুলো, যেগুলো থেকে তারা প্রতিনিয়ত সম্পদ লুট করে যাচ্ছে, কথা বলেন, প্রতিনিয়ত সম্পদ লুট করে যাচ্ছে, সেগুলো হিসাববিহীন। তারা শান্তিরক্ষা মিশন করে লুটপাট করছে। এটা শোনা যায়, আমার কথা হয়তো ভুল হতে পারে। অনেকে বলে যে শান্তিরক্ষা মিশনের নামে তারা সোনাদানা লুট করে। এটা হতেও পারে, নাও হতে পারে, আপনারা ভালো জানেন। তো এখন পৃথিবীর জন্য দুঃসময় হয়ে গেল, যুদ্ধের সময় হয়ে গেল। আর মিলিয়ন মিলিয়ন মানুষ মরে গেছে, মিলিয়ন মিলিয়ন মানুষ ঘর ছাড়া হয়েছে, স্বামী ছাড়া হয়েছে, সন্তান ছাড়া হয়েছে, মা হারা হয়েছে। সেই 90-এর দশক থেকেই তো আমরা দেখে আসছি, তারও আগে ছিল। 2000 সালের পরে এটা ব্যাপক আকার ধারণ করেছে। তো পশ্চিমা বিশ্ব তো আমার কথা শুনবে না, আমরা আমাদের কথা শুনব। সেটা হচ্ছে, এটা কি আপনারা কি করেছেন? আপনারা পশ্চিমা বিশ্ব কি কি করছেন? আপনারা একদম মোদ্দা কথা, আপনারা প্রতিশোধ নিচ্ছেন। কিসের প্রতিশোধ? আজ থেকে 800-900 বছর আগে যে ক্রুসেড হয়েছিল, সেই জেরুজালেম নিয়ে যে ক্রুসেড হয়েছিল, তখন মুসলিমদের সাথে আপনারা পারেননি। সালাউদ্দিন আইয়ুবীদের সাথে আপনারা পারেননি। তুর্কি সালতানাতের সাথে পশ্চিমা বিশ্ব পারেনি। সারা পশ্চিমা বিশ্ব গডফ্রের সেই যুদ্ধ টেকেনি, তারা পারেনি। আর আজকে 800 বছর পরে তারা সেই 800 বছর আগের যুদ্ধের প্রতিশোধ দিচ্ছে, একটার পর একটা দেশ ধ্বংস করে, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, প্রাণ ছাড়া করে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে তারা সেই প্রতিশোধ নিচ্ছে। তার মানে কি? পশ্চিমা বিশ্ব আপনারা অনেক পিছিয়ে আছেন। পশ্চিমা বিশ্ব আজ থেকে 800 বছর পিছিয়ে আছে। বড় বড় অট্টালিকা, ট্রাম, রেল লাইন আর প্রযুক্তিগত উৎকর্ষে যতই ভাসুন, আপনাদের কোনিটাস ঠিক নেই, আপনাদের মানসিকতা ঠিক নেই, আপনারা মানুষ হননি। যদি মানুষ হতেন তাহলে মানুষকে মূল্য দিতেন, বলতেন যুদ্ধ নয়। খুঁজে দেখুন, আপনারা ফিলিস্তিনে 35,000 মানুষ হত্যা করেছেন, 36,000 মানুষ হত্যা করেছেন। তারপরেও আপনাদেরই সমস্যা, এদের সমস্যা নেই। যাদেরকে হত্যা করেছেন, যাদেরকে বিতাড়িত করেছেন, তাদেরই বাপ, দাদা, দাদার বাবা, পূর্বপুরুষ সব ওই এলাকার বাসিন্দা। আপনারা 800 বছর আগের যুদ্ধের প্রতিশোধ নিচ্ছেন। আপনারা 800 বছর আগের মানুষ, আপনারা আজকের লোক নন। ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু আমাদের মুসলিমদের ক্ষমতার অন্ধত্বের একটা উদাহরণ, অন্ধত্ব নয়। সালাউদ্দিন আইয়ুবী যার সাথে বা যার বাহিনীর সাথে এই পশ্চিমা বিশ্ব পারেনি, আজ থেকে 800 বছর আগে, সেই সালাউদ্দিন আইয়ুবী কিন্তু এই মুসলিমদের প্রধান যে শত্রু ইয়াহুদিদের বা জুডাইজদের ওয়েলিং ওয়াল, সেই জেরুজালেমের ওয়েলিং ওয়াল পুনর্গঠন করে দিয়েছিলেন, সুন্দর করে, অনেক বড় করে। আর আপনারা পশ্চিমা বিশ্ব
নেতানিয়াহু, আপনারা জুডাইস্ট, আপনারা মসজিদ আল আকসা দখল করবেন, ধ্বংস করবেন, সেখানে লাল গরু জবেহ দেবেন। আপনারা সেকেলে, অনেক সেকেলে, মানুষ চিনেননি, মানুষ হননি। হয়তোবা আপনাদের ভাবনাটা এমন হতে পারে যে আপনাদের অনেক টাকা আছে, পৃথিবীর সম্পদ আপনাদের হাতে, সেটা যে কোনোভাবেই হোক। আমরা তো বলি আপনারা লুট করেছেন। তো সুতরাং আপনারা মরলেই, আপনাদের উপরে যুদ্ধ চাপলেই পৃথিবীতে যুদ্ধ চলে। আর গরিব বিশ্বের মানুষ মরলে, যাদের টাকা নেই তারা মরলে পৃথিবীতে যুদ্ধ চলে না, সন্ত্রাস দমন হয়। একসময় সত্য উদ্ঘাটন হবে, আপনাদের এত জোর থাকবে না। সত্য সবসময় জিতেছে। যারা মানুষের কল্যাণে কাজ করেছে তারাই টিকে গেছে। আপনারা টিকে থাকতে চান না। আপনারা একসময় স্বাভাবিক মৃত্যু হবে আপনাদের, তারপর আপনাদেরকে কেউ মনে করবে না, ঘৃণা করবে। কারণ আপনারা পৃথিবীর শান্তির চিন্তা করেননি, আপনারা পৃথিবীর সব মানুষের শান্তির চিন্তা করেননি, আপনারা শুধু আপনাদেরটাই ভেবেছেন। এবং আপনাদের টাকা আছে, আপনারাই মানুষ, আর কেউ নন। অন্ততপক্ষে আফ্রিকা অঞ্চল থেকে যখন, এটা সিভিল ওয়ারের আগে, 1865 সালে জর্জ ওয়াশিংটন মারা যান, তার আগে 1863 বা এদিকে হবে, সেই সময়, এর পূর্বেকার সময় আমেরিকা যখন ধনী হতে শুরু করলো, তখন আমেরিকাতে কৃতদাস নিয়ে যাওয়া হতো থেকে, ওই আফ্রিকা থেকে। সেই কৃতদাসদেরকে সেই আফ্রিকা থেকে ইউএসএ পর্যন্ত কত মাস লাগতো আফ্রিকা থেকে ইউএসএ পর্যন্ত তাদেরকে পৌঁছাতে। এই কৃতদাসদেরকে ধরে ধরে নিয়ে যেত কিভাবে? তাদেরকে যে জাহাজে রাখতো, জাহাজে তাদের দাঁড়ানোর জায়গা ছিল না, ভাববেন না তাদের বসার জায়গা ছিল, তাদের জন্য বসার জায়গা ছিল না। সেই কৃতদাসদের মালামালের মতো, যেমন একটা ব্যাগ আপনি একটা বাংকারে ঢুকিয়ে রাখলেন, ঠিক সেই রকম বাংকার করে করে একটা জাহাজে যেখানে 10 জন লোক রাখা যাবে, সেখানে তারা 50 জন লোক একটার উপরে একটা বাংকার করে লম্বাভাবে ঢুকিয়ে তারপরে নিয়ে গেছে। ঠিক একভাবে, নট নরম চরম, একভাবে তারা এই মাসের পর মাস জাহাজে বয়ে নিয়ে গেছে মালামালের মতো। মানুষকে মানুষ মনে করেননি, আপনারা আগেও করেননি, এখনও করেন না, কোনো এক সময় করবেন। আসলে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি এগুলো শুধু আবিষ্কারের জন্য না। আর আপনারা এমন কিছু আবিষ্কার করেননি পৃথিবীর জন্য। যদি আবিষ্কার করে থাকে, জাপান করেছে, জার্মানি করেছে, রাশিয়া করেছে, আপনারা করেননি। আপনারা করেননি এমন না, করেছেন। টাকা থাকলে সব কিছুই হয়। আপনারা মানুষের মাথার মগজ কেনার বুদ্ধি করেছেন। পরে এক সময় আরও দীর্ঘ আলোচনা নিয়ে আসবো।